আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমার আলোচনার বিষয় হলো ভাওয়েল ব্লেন্ডিং। ভাওয়েল ব্লেন্ডিং কি? ভাওয়েল ব্লেন্ডিং হলো যুক্ত ভাওয়েল। দুটি ভাওয়েল একসাথে মিলে যে সাউন্ড তৈরি করে সেটাই হলো ভাওয়েল ব্লেন্ডিং। ভাওয়েল ব্লেন্ডিং ইংরেজি ভাষার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই বিষয়টি সম্পর্কে প্রত্যেকের স্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি। আজকে আমি আলোচনা করব এই যে ভাওয়েল ব্লেন্ডিংগুলো আছে তাদের মধ্যে কিছু ভাওয়েল ব্লেন্ডিং আছে যারা শব্দে একই ব্লেন্ডিং কিন্তু বিভিন্ন রকমের সাউন্ড গিফট করে থাকে। আজকে আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব, কারণ একই ভাওয়েল ব্লেন্ডিং যখন এক এক শব্দে আলাদা আলাদা সাউন্ড গিফট করে তখন আমরা কনফিউজড হয়ে যাই। আজকে আমরা সেই কনফিউশনটাই ক্লিয়ার করব। প্রথমে আমরা এআই এর উচ্চারণ সম্পর্কে জানব। কোথায় এআই এর উচ্চারণ এই হবে এবং কোথায় এআই এর উচ্চারণ ইয়া হবে। কোনো শব্দে এআই এর পরে আর লেটারটি থাকলে সে শব্দে এআই এয়া এর মতো উচ্চারিত হয়। যেমন চেয়ার, হেয়ার শব্দগুলোতে এআই এর পর আর লেটারটি রয়েছে। আর যে শব্দে এআই এর পর আর লেটারটি থাকবে না সে শব্দে এআই এই এর মতো উচ্চারিত হবে। যেমন ট্রেন, ব্রেন শব্দগুলোতে এআই এর পর আর লেটারটি নেই। এবার আমরা জানব আইই এর উচ্চারণ সম্পর্কে। কোথায় আইই ই এর মতো এবং কোথায় আইই আই এর মতো উচ্চারিত হয়। কোনো শব্দের মাঝে আইই একসাথে থাকলে ই এর মতো উচ্চারিত হয়। যেমন ফিল্ড, চিফ শব্দগুলোতে আইই ই এর মতো উচ্চারিত হয়েছে। আর যদি আইই কোনো শব্দের শেষে থাকে তাহলে আইই আই এর মতো উচ্চারিত হয়। যেমন ডাই, টাই, লাই শব্দগুলোতে আইই শব্দের শেষে রয়েছে। এবার আমরা জানব ও ইউ এর উচ্চারণ সম্পর্কে। ও ইউ কোথায় ও এর মতো এবং কোথায় আও এর মতো উচ্চারিত হয়। কোনো শব্দে ও ইউ এর পরে আর লেটারটি থাকলে সে শব্দে ও ইউ ও এর মতো উচ্চারিত হয়। যেমন ফোর, চোর শব্দগুলোতে ও ইউ এর পর আর লেটারটি রয়েছে। আর তাছাড়া অন্য সব ক্ষেত্রেই ও ইউ এর উচ্চারণ আও এর মতো হবে। এবার আমরা জানব ইউই এর উচ্চারণ সম্পর্কে। ইউই কোথায় উ এর মতো এবং কোথায় উয়ে এর মতো উচ্চারিত হয়। ইউই
কোনো শব্দের শেষে থাকলে উ এর মতো উচ্চারিত হয়, যেমন ট্রু, ব্লু, ক্লু শব্দগুলোতে ইউই শব্দের শেষে রয়েছে। আর ইউই কোনো শব্দের মাঝে থাকলে এবং এল লেটার শেষে থাকলে সে শব্দে ইউই উয়ে এর মতো উচ্চারিত হয়, যেমন ডুয়েল, ফুয়েল শব্দগুলোতে ইউই মাঝে রয়েছে এবং শেষে এল লেটারটি রয়েছে। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও আছে, যেমন ক্রুইল শব্দটির মাঝে ইউই আছে এবং শেষে এল ও আছে, কিন্তু তবুও শব্দটিতে ইউই উয়ে এর মতো উচ্চারিত না হয়ে উ এর মতো উচ্চারিত হয়েছে, কারণ এই শব্দটা এক্সেপশন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো শব্দ ইউই দিয়ে শেষ হয় এবং শব্দটিতে 5টির বেশি বর্ণ থাকে, তাহলে ইউই ইউ এর মতো উচ্চারিত হয়, যেমন অ্যাভিনিউ, রেভিনিউ, কন্টিনিউ শব্দগুলোতে 5টির বেশি বর্ণ রয়েছে এবং প্রত্যেকটি শব্দই ইউই দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ শব্দের শেষে ইউই রয়েছে। আশা করি আমার আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই আলোচনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।